নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বয়সের গেরোয় বাতিল হতে চলেছে হলুদ ট্যাক্সি। তবে পুরনো ট্যাক্সি চালকদের পুনর্বাসন দিতে শহরে একটি বেসরকারি সংস্থা হলুদ রঙের ক্যাব নামাতে চলেছে। 15 বছর বয়সের গেরোয় বাতিল হয়ে যাওয়ার পথে হলুদ ট্যাক্সি। তবে পুরনো ট্যাক্সি চালকদের পুনর্বাস দিতে শহরে একটি বেসরকারি সংস্থা হলুদ রঙের ক্যাব নামাতে চলেছে। সিএনজি চালিত ওই ক্যাব প্রাথমিকভাবে সরকারি যাত্রী সাথী অ্যাপের আওতায় পরিষেবা দেবে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর। হলুদ ট্যাক্সির ঐতিহ্যের কথা মাথায় রেখেই ওই সব ক্যাবের রং হলুদ হবে। এছাড়াও ক্যাবের গায়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া সেতু, শহীদ মিনারের মতো শহরের একাধিক ঐতিহ্যবাহী স্মারকের মোটিভ থাকবে। ওই সংস্থা দফায় দফায় বছর কয়েকের মধ্যেই 3000 এমন ক্যাব নামাতে চায় বলে জানিয়েছে। প্রাথমিকভাবে চলতি মাসের মধ্যে 50টি ক্যাব নামানো হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে ওই সংস্থার একটি গাড়ি নির্মাণ সংস্থার সঙ্গে ব্যবস্থাপনায় এই ক্যাব চালু করবে। সাধারণ ক্যাবের তুলনায় ওই ক্যাবের উচ্চতা কিছুটা বেশি হবে, ভিতরের পরিসরও সামান্য প্রশস্ত। চালকের নির্দিষ্ট সংস্থার সঙ্গে শর্ত সাপেক্ষে চুক্তিবদ্ধ হয়ে ওই ক্যাব চালাতে পারবেন। তবে তাদের কোনোভাবেই আয়ের উপর কমিশন দিতে হবে না। পরিবর্তে গাড়ির রক্ষণাবেক্ষণ, বীমা এবং অন্যান্য খরচ বাবদ একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ মিটিয়ে যেতে হবে। ক্যাব সংস্থাই গাড়ি রক্ষণাবেক্ষণের যাবতীয় দায় বহন করবে। কলকাতায় সিএনজি যোগানের সমস্যা দূর করতে ইতিমধ্যে গ্যাস সরবরাহকারী সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছে ক্যাব সংস্থার এক শীর্ষ কর্তা। শুধুমাত্র নতুন ক্যাবের জন্য নির্ধারিত এমন সিএনজি পাম্পিং স্টেশন চালুর বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে সংস্থা সূত্রের খবর। ওই ক্যাব সংস্থা চালকদের সামাজিক সুরক্ষা বিভিন্ন দিকে লক্ষ্য রাখার কথাও জানিয়েছে। রাজ্য সরকারের দিক থেকেও এই নিয়ে সহযোগিতা মিলবে বলে ক্যাব সংস্থার দাবি। পুরনো ট্যাক্সি চালকদের যাতে যাত্রী সাথী অ্যাপ ব্যবহারে সরগর হয়ে উঠতে পারেন তা দেখতে সরকারি অ্যাপের পক্ষ থেকে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে খবর। চালকেরা চাইলে ওই প্রশিক্ষণের সুবিধাও নিতে পারবেন বলে জানিয়েছেন সংস্থাটি। নতুন ক্যাব পর্যায়ে সংস্থা চালু হলে কলকাতায় হলুদ ট্যাক্সি চালকদের বড় অংশের সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে বলে মনে করছেন পরিবহন দপ্তরের আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। এবছর দোলের দিন হচ্ছে না শান্তিনিকেতনে বসন্ত উৎসব। তার পরিবর্তে 11ই মার্চ বসন্ত উৎসবের আয়োজন করবে বিশ্বভারতী। সম্পূর্ণভাবে নিষিদ্ধ বহিরাগতদের প্রবেশ। এবছর শান্তিনিকেতনে হচ্ছে না বসন্ত উৎসব। দোলের দিন অর্থাৎ 14ই মার্চ শান্তিনিকেতনে হচ্ছে না বসন্ত উৎসব। তার পরিবর্তে 11ই মার্চ বসন্ত উৎসবের আয়োজন করবে বিশ্বভারতী। আর এই উৎসবে শুধুমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকরাই অংশ নিতে পারবেন। সম্পূর্ণভাবে নিষিদ্ধ বহিরাগতদের প্রবেশ। শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ বৈঠকের পর কথা জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক বছর দোল উপলক্ষে পর্যটকরা ভিড় করে থাকেন বিশ্বভারতীতে। সে কারণে দোলের দিনের আগেই ক্যাম্পাসের মধ্যে বসন্ত উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কারণ একটাই, দোলের দিন শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়ে কোনোভাবেই যাতে বিশ্বভারতীর ঐতিহ্য নষ্ট না হয়। শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, বিভিন্ন ভবনের অধ্যক্ষ, নিরাপত্তা আধিকারিক সহ কর্মী পরিষদের সদস্যরা ছাড়াও অন্যান্যরা। সব দিক বিবেচনা করেই ওই বৈঠকে দোলের আগেই বসন্ত উৎসবের উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত শেষবার 2019 সালে আশ্রম মাঠে হয়েছিল বসন্ত উৎসব। 2020 সালে করোনা অতিমারির পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় ওই উৎসব। 2021 সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্ত উৎসবের বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এমনকি ভিড় এড়াতে দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শান্তিনিকেতন এখন ইউনেস্কো তকমা পাওয়া বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র। তাই হেরিটেজ রক্ষা করতে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 11ই মার্চ বিশ্বভারতী নিজেদের মধ্যেই এই উৎসব পালন করবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। অযোধ্যার রাম মন্দিরের প্রয়াত হচ্ছে প্রধান পুরোহিত মহেন্দ্র সত্যেন্দ্র দাসের সৎকার হলো জল সমাধির মাধ্যমে। সাকেত নগরীর সরিউ নদীতে প্রয়াত সত্যেন্দ্র দাসের দেহ নৌকায় নিয়ে গিয়ে ফেলে দেওয়ার ওই ভিডিও ফুটেজ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। প্রচলিত হিন্দু রীতি মেনে পঞ্চভূতে বিলীন হওয়ার জন্য অগ্নিদেবীর কাছে সমর্পণ নয়,
নয় সাধু সন্তদের মতো ভূমিতে সমাধি। অযোধ্যার রাম মন্দিরের প্রয়াত প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসের সৎকার হল জল সমাধির মাধ্যমে। আর তা সাকেত নগরীর সরজ নদীতে প্রয়াত সত্যেন্দ্রর দেহ নৌকায় নিয়ে গিয়ে ফেলে দেওয়ায় ওই ভিডিও ফুটেজ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। প্রবীণ পূজারীর দেহ যেভাবে ভারী বস্তুতে বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে তা অবমাননা কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে অযোধ্যার সাধু সন্তদের অনেকেই বলছেন এই প্রথা বহু প্রাচীন, যদিও তা বর্তমানে খুবই বিরল। এই প্রথায় জলে দেহে সমাধিস্থ করার রীতি নাকি বহু সাধক সম্প্রদায়ের মধ্যে এখনো প্রচলিত। তাদের বিশ্বাস জল সমাধির মাধ্যমে আত্মা দ্রুত মোক্ষ লাভ করে। প্রসঙ্গত বুধবার সকালে লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে প্রয়াত হন রাম মন্দিরের প্রধান পুরোহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। 1992 সালে বাবরি ধ্বংসের পর 1993 সাল থেকে ধারাবাহিকভাবে রাম মন্দিরের প্রধান পুরোহিত পদে ছিলেন তিনি। একসময় রামলালা যখন মন্দিরের বাইরে অস্থায়ী তাঁবুতে ছিলেন, তখন থেকেই মহন্ত সত্যেন্দ্রই ছিলেন নিত্য পুজোর দায়িত্বে। সত্যেন্দ্রর উত্তরসূরি নির্বাচন করতে চলতি মাসেই অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের বৈঠক হবে বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের। শনিবার ও রবিবার কোন কোন ট্রেন থাকবে বাতিলের তালিকা একবার দেখুন। সপ্তাহান্তে শিয়ালদা বিভাগে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের। গোবরডাঙ্গা স্টেশনে আপ ও ডাউন লাইনে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত চলবে কাজ। আর সেই কারণেই শনিবার এবং রবিবার বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। ঘুরপথে চলবে বেশ কিছু ট্রেন। রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। শনিবার বাতিলের খাতায় থাকছে শিয়ালদা বনগাঁ আপ 33851, 33859, 33861, 33863, ডাউন লাইনে 33854, 33856, 33858, 33860। নৈহাটি ব্যান্ডেল আপ লাইনে থাকছে 37557, ডাউন লাইনে 37558। শিয়ালদা কেদে আপ লাইনে থাকছে 31929, ডাউন লাইনে থাকছে 31928। শিয়ালদা শান্তিপুর লোকালে আপে থাকছে 31539, ডাউনে থাকছে 31542। রবিবারও বাতিল থাকছে একাধিক লোকাল। বারাসাত বনগাঁ লাইনের আপে থাকছে 33369, ডাউনে থাকছে 33368। শিয়ালদা হাবড়ায় আপে থাকছে 33651, 33653, ডাউনে থাকছে 33652, 33654। নৈহাটি ব্যান্ডেলে আপে থাকছে 37521, ডাউনে থাকছে 37522। শিয়ালদা গেদে লাইনে আপে থাকছে 31911, ডাউনে থাকছে 31912। শিয়ালদা শান্তিপুর আপে থাকছে 31511, ডাউনে থাকছে 31512। নৈহাটি রানাঘাট আপে থাকছে 31711, ডাউন লাইনে থাকছে 31712। শিয়ালদা রানাঘাট আপে থাকছে 31611, ডাউনে থাকছে 31512। কৃষ্ণনগর সিটি লালগোলা আপ লাইনে থাকছে 31861, ডাউনে থাকছে 31864। লালগোলা শিয়ালদা ডাউন লাইনে থাকছে 53178, আপে 53175। রানাঘাট লালগোলা আপে থাকছে 31773, ডাউনে 31774। কৃষ্ণনগর শহর আজিমগঞ্জ ডাউনে 53092, আপে 53091। রবিবার এই ট্রেনগুলি বাতিল থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।